দেখুন ম্যাডাম, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাকে এই বিষয়টাও বুঝতে হবে যে কেসটা ক্লোজ করা না গেলেও পুরো ফোর্স নিয়ে তো আর একটা কেসের তদন্ত চালানো পসিবল নয়। আর ঘটনাটা ঘটেছে কলকাতার বাইরে, ওই জায়গাটা আমাদের জুরিসডিকশনের আন্ডারেও পড়ে না। দেখুন ম্যাডাম, আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে, নিয়মের মধ্যে থাকতে হয়। ওখানকার পুলিশ যা যা তথ্য প্রমাণ পেয়েছে সবটাই আমাদেরকে জানিয়েছে, আর তার উপর ভিত্তি করেই আমরা অরিন্দম রায়কে মৃত ঘোষণা করতে বাধ্য হচ্ছি। আরে ভুল কথা, ঠাকুর আমি ভুল কথা। উনি আছেন, উনি বেঁচে আছেন। কেন আপনারা বারবার একই কথা বলছেন? প্লিজ যান না, গিয়ে খুঁজুন না প্লিজ। বর্দা ভাই আর নেই। কবে বুঝবে তুমি? কেন এক কথা বলছো বৌদি? আমি জানি তোমার মেনে নিতে অসুবিধা হচ্ছে, আমাদেরও হচ্ছে, কিন্তু বর্দা ভাই সত্যি আর নেই। নেই? কি হচ্ছে কি দেখছো তো এখন বাড়ির এই অবস্থা? তুমি অন্তত চুপ করো প্লিজ। আরে বাবা, সবকিছু তো বৌদি একা পেয়েছে, আমরা পাইনি। মেজদা ভাই, একটা কথা বলবো, জেঠিমাকে যদি বুঝিয়ে বলা হয় জেঠিমা বুঝবে। হ্যাঁ, কষ্ট পাবে, মা তো আফটার অল। কিন্তু বৌদির কথা মতন যদি জেঠিমাকে বলা হয় যে বর্দা ভাই বেঁচে আছে, তাহলে জেঠিমার পক্ষে সেটা অসম্ভব খারাপ হবে চৈতি। দাদা প্লিজ প্লিজ দয়া করে চুপ করবে প্লিজ। কাল থেকে তুমি একই কথা বলে যাচ্ছ। উকিল বাবু বেঁচে আছেন, আমি বলছি উকিল বাবু বেঁচে আছেন, আমি জানি তো। দেখো, আমি তো জানি উকিল বাবু আমার বেঁচে আছে। হ্যাঁ, আমি তো খুব ভালো মতো করে জানি। তোমরা আমাকে কেউ সাহায্য করো না করো, তোমরা আমার পাশে থাকো না থাকো, আমি আমার উকিল বাবুকে খুঁজে বের করবো। নলক বৌদি, দেখো, আমরা সবাই চাই আমাদের দাবাই ফিরে আসুক, তদন্ত হোক। কিন্তু কি বলতো, এই সিচুয়েশনে না কি করা উচিত কি করা উচিত না, আমি জানি না যে তুমি কোন বিশ্বাস থেকে এই কথাগুলো বলছো, কিন্তু কি জানো তো, বাস্তবে তুমি যা বলছো সেগুলো সব অসম্ভব। আমার দাবাই ফিরে আসলে আমার চেয়ে, আমাদের সবার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি তোমাকে বিশ্বাস করতে চাই, হ্যাঁ, তোমার সব কথা বিশ্বাস করতে চাই, তোমাকে সত্যি বিশ্বাস করতে চাই, কিন্তু মাস্টার দাদা দেখো, আমি আমার লক্ষ্যে স্থির। আমি জানি আমার উকিল বাবু বেঁচে আছে, আমি খুব ভালো মতো করে সেটা জানি। পুরুষ গুরুদেব যেই যাই বলুক না কেন, আমি আমার উকিল বাবুকে খুঁজে বের করবো, যেটা যাই হোক না কেন। আপনি তো বললেন তাই না যে উনি আর নেই, তাহলে তো সেই হিসেব অনুযায়ী এই কেসটা, এই ঘটনাটা কেউ একটা ঘটিয়েছে, তাই তো? এটা তার মানে মার্ডার কেস। আর আমি তাকেও খুঁজে বের করবো। আপনারা আমাকে সাহায্য করুন আর না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। বৌদির মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে, আর মাথা কাজ করছে না। আপনি কাইন্ডলি আপনার ডিউটি করুন। আচ্ছা আদি, তোর থেকে অ্যাটলিস্ট ন্যাচারাল বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারি তো? জেঠিমাকে কি বলবি ভেবে দেখেছিস? দেখ মেজদা ভাই, আই থিঙ্ক মাকে এখন এইসব কথা না জানালেও চলবে। আর দাবাইকে মৃত ঘোষণা করার আগে আমার মনে হয় একবার তদন্ত ঠিক করে নেওয়া উচিত ছিল। বা সে এক কথা যে কেন বলে যাচ্ছিস? আর ওরকম একটা বম ব্লাস্টের পর কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব? মহাপুরুষের পক্ষেও সম্ভব নয়। দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বৌদি ধরে বসে আছে যে বর্দা ভাই এখনো বেঁচে আছে, বলছেও সেটা সবাইকে। এটা পসিবল নয় আদি। তাছাড়া বর্দা ভাইয়ের পুরো বডি না পাওয়া গেলেও তার শ্রাদ্ধ শান্তি তো করতেই হবে আমাদের। চুপ প্লিজ অগ্নি, চুপ করো প্লিজ প্লিজ। ওর মুখে চুপ করতে বলো। আমি আর নিতে পারছি না, আমি আর শুনতে পাচ্ছি
পারছি না অগ্নি, প্লিজ তোমার কাছে হাত জোর করছি, কেন কেন এই কথাগুলো বলছো প্লিজ? কেন আমরা এইসব নিয়ে এখন ভাবছি মেজদা ভাই? ভাবতে তো হবেই রিনা, ভাবতে তো হবেই। অগ্নি তো ঠিক বলেছে, গুরুদেব বলেছেন যে পারলৌকিক ক্রিয়া সময় মতো যেন ঠিকভাবে করা হয়, না হলে অরিন্দমেরা শান্তি পাবে, আর আমাদের সংসারে অভিশান্তি আসবে। মা প্লিজ, তুমি এই কথাগুলো বলছো কেন বলছো মা? প্লিজ এগুলো প্লিজ বলো না, প্লিজ। প্লিজ চৈতি, প্লিজ প্লিজ আর দয়া করে শুরু করো না। আমি না এত প্রেশার নিতে পারছি না। কি জানো কাকিমণি, সবই ঠিক আছে, কিন্তু সব স্বার্থ, শান্তি, গুরুদেব, তোমাদের কি মনে হয় দ্রৌপদী সবকিছু মেনে নিতে পারবে? ওখানকার পুলিশ যা যা তথ্য প্রমাণ পেয়েছে সবটাই আমাদেরকে জানিয়েছে, আর তার উপর ভিত্তি করেই আমরা অরিন্দম রায়কে মৃত ঘোষণা করতে বাধ্য হচ্ছি। এই দুটো দিন আমরা আর কিচ্ছু ভাববো না নলক। সব জটিলতা, সব রকমের কমপ্লিকেশনস বাইরে চলে যাব আমরা দুজন। সারপ্রাইজ আছে, দেখবো। এইবার দেখতে পারেন। এটা কি? গিফট পয়লা বৈশাখের জন্য। খুলবেন এখন, কাল সকাল। বাহ, লুকিং নাইস। থ্যাংক ইউ। আরে 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 কি করছো কি? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কাঁদে না বাবা, তুমি কাঁদে। মামামকে গিয়ে তুমি জড়িয়ে ধরবে, কেমন? মামাম তখন খুব কষ্ট হচ্ছে, বলো। তুমি না ভালো আঙ্কেলের ব্রেভ বয়, তাই না? তুমি কথা দিয়েছো অখিল বাবু আমাকে, তুমি কথা দিয়েছো আমাকে। তুমি যখন আমাকে কথা দিয়েছো আমি জানি তুমি আমার কথা রাখবে। তুমি 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 তোমার কথা রাখবে, আমি জানি, খুব ভালো মতো করে জানি। তুমি আসবে, তুমি ফিরে আসবে, আমি জানি তুমি ফিরে আসবে। কেউ বিশ্বাস করছে না আমাকে, কেউ বিশ্বাস করছে না অখিল বাবু, কেউ বিশ্বাস করছে না। তুমি যে ফিরে আসবে সেটা কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমি জানি তুমি ফিরে আসবে, জানি, আমি জানি, খুব ভালো মতো করেছে। জানো তো বাবু, মাস্টার দাদা পর্যন্ত বিশ্বাস করছে না আমাকে। মাস্টার দাদা তো মনে করেছে তুমি ফিরে আসবে না। আমি জানি তুমি ফিরে আসবে, তুমি ফিরে আসবে যে করে হোক, আমি জানি তুমি ফিরে আসবে। তুমি যেতে পারো না আমাকে ছেড়ে এইভাবে।